হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের মূল বিষয় অর্থাৎ আমার ভিডিওর যে টপিক, আপনারা অনেকেই আছেন যারা আয়ুষ্মান ভারত কার্ড স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন বা চেক করতে গিয়ে অনেক রকম সমস্যা বা সমস্যার সমাধানে পড়ছেন বা সমস্যাতে পড়ছেন বা অনেক কিছু দেখাচ্ছে ওখানে। তো সেটাই নিয়ে আজকের আমার মূল ভিডিও। আপনার যে আয়ুষ্মান ভারত কার্ডটি হয়েছে কি না, বা কত স্ট্যাটাস কীরকম পদ্ধতি বা কত দূর গেছে বা কী করতে হবে, এরকম একটা ভিডিও দিয়েছিলাম বা স্ট্যাটাস চেক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, বা আয়ুষ্মান কার্ড কীভাবে স্ট্যাটাস চেক করবেন এটা নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে, আপনি যখন আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন সাধারণত বর্তমানে এখন 4টা লেখা উঠছে। কারো অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারো ফের স্টেট লেভেল পেন্ডিং দেখাচ্ছে, আবার কারো আইডেন্টিফাই দেখাচ্ছে, কারো ফের আনআইডেন্টিফাই দেখাচ্ছে। তো এটা 4টা লেভেল দেখাচ্ছে। তো মেন 4টা লেভেলের মধ্যে 2টা লেভেল, অর্থাৎ যেটা স্টেট লেভেল পেন্ডিং, এটা আপনাদের হাতে করা নেই বা অনলাইনে কোনো কিছু করা যাবে না। এটা যা আছে ওপর লেভেল থেকেই হবে। আর দ্বিতীয় হচ্ছে আনআইডেন্টিফাইড তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি। তো যাদের সেটা আমি পরে লাস্টে বলছি। আনআইডেন্টিফাইড কেন আসছে বা কেন লেখা উঠছে বা লাল কেন হয়ে যাচ্ছে, তো এটা আমি পরে বলছি। তো প্রথমটা বললাম যে যেটা স্টেট লেভেল পেন্ডিং বা কেওয়াইসি কমপ্লিট হয়ে আছে, তাদের জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। তারা ওপর লেভেল থেকে বা অফিস লেভেল থেকে সেটা কার্ড দিয়ে অ্যাপ্রুভ করা হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যারা আরেকটা রয়েছে অপশান, যেমন এক কথায় বলতে গেলে একটা রয়েছে আনআইডেন্টিফাই, একটা হচ্ছে আইডেন্টিফাই। এবার আসি আইডেন্টিফাই। যে সকল কার্ড হোল্ডার বা অ্যাপ্লিকেন্টের দেখাচ্ছে আইডেন্টিফাইড এবং তাদের লেখা উঠছে এখানে কেওয়াইসি করতে হবে, তো এটা আপনি যেটা আইডেন্টিফাই দেখাচ্ছে সেটাকে আপনি কেওয়াইসি করে নেবেন অনলাইনের মাধ্যমে। তাহলে আপনার সেটা কার্ডটা আপনার পেন্ডিং হয়ে যাবে, যেটা স্টেট লেভেল পেন্ডিং সেটা কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। এটা গেল দ্বিতীয় নাম্বার, যেটা প্রবলেম, সেই প্রবলেমগুলো আমি এক কথায় তুলে ধরছি, আমি দেখাচ্ছি না কী করে করতে হবে। এবার আছে মূল টপিকে। এবার যে আপনার স্ট্যাটাস করতে যাচ্ছেন বা স্ট্যাটাস করতে গিয়ে আপনি চেক করে দেখছেন যে আনআইডেন্টিফাই, অর্থাৎ আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডটা আপনার লাল হয়ে আছে, বা আপনি সেই লাল দেখে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে কী ব্যাপার, আমার কার্ড কি রিজেক্ট হয়ে গেল বা কী হয়ে গেল, এরকম একটা মনে কোশ্চেন রয়েছে। তো সেটা নিয়ে আপনি যেহেতু আপনার আনআইডেন্টিফাইড, অর্থাৎ আমার কথা বলার উচ্চারণটা আমার আসছে না ভালোভাবে, তো একটু করে নেবেন। তো আনআইডেন্টিফাইড কাদের আসছে, তো এখানে আপনি মেন একটা জিনিস লক্ষ্য করবেন, যেমন এটা যেটা পরিবারের টোটাল রেশন কার্ডের পরিবার অনুযায়ী কিন্তু এটা আপনার আসছে সাজাচ্ছে। হ্যাঁ, এবার আপনার কি হচ্ছে, আপনার যতগুলো পরিবার রয়েছে রেশন কার্ডের, সেই রেশন কার্ডের পরিবার অনুযায়ী এখানে আসছে আপনার। এবার আপনাকে দেখতে হবে যে রেশন কার্ডের যদি আপনার আনআইডেন্টিফাইড হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার রেশন কার্ডে কোনো না কোনো কিছু একটা ভুল রয়েছে, বা একটা দাড়ি, কমা, ফুটকি বা নাম, মোবাইল নাম্বার যদি আপনার বসা না থাকে, বা বয়স ভুল থাকে, বা বাবার নাম ভুল থাকে, বা অ্যাড্রেস ভুল থাকে, অনেক ধরনের অনেক কারণের জন্য এটা হয়ে থাকে, বা আনআইডেন্টিফাইড। যখন আপনি এটাকে কারেকশন করে নেবেন, কারেকশন করে যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আনআইডেন্টিফাই, সেটা হবে না। আপনাকে আনআইডেন্টিফাই করতে গেলে প্রথমে আপনি কারেকশন করবেন। আপনাকে কোনো কিছু কারেকশন করার দরকার নাই। আপনি আপনার যে রেশন কার্ডটা, যে কার্ড হোল্ডারে আপনার আনআইডেন্টিফাইড হয়ে আছে, সেই রেশন হোল্ডারের রেশন কার্ডটা ট্রান্সফার করলেই হয়ে যাবে। তো রেশন কার্ডের কার্ড যেটা রয়েছে সেটা ট্রান্সফার কারেকশন করার পর মিনিমাম 7 দিন পর আপনি চেক করবেন যে এটা আইডেন্টিফাইড রয়েছে, সেই লেখাটা আপনার উড়ে যাবে এবং যেটা আপনার সবুজ রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং অথেন্টিকেশন যে এটা কেওয়াইসি বলছে, কেওয়াইসিটা করে নেবেন অর্থাৎ 7 দিন পর। তো এতটুকুই জানানো ছিল, যাদের আয়ুষ্মান ভারত কার্ডে আনআইডেন্টিফাইড রয়েছে তারা এই কাজটি অতি শীঘ্রই রেশন কার্ডে যে ভুল রয়েছে সেই ভুলটা কারেকশন করে নেবেন, তাহলে আপনার কার্ডটি ঠিক হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে, সব কমপ্লিট করে রাখলে।